গুড নাইট তেল আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি। যখন এই তেল শেষ হয়ে যায় তখন এটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। আর এটাকে আজ ছুঁড়ে না ফেলে দিয়ে এর একটা কাজ করে দেখাবো তোমাদের সাথে। মাত্র দুটো জিনিস নিয়ে এই তেলটা আমি তৈরি করব। এক, নারকেল তেল আর কিছু কর্পূর গুঁড়ো। আমরা প্রত্যেকে এই তেলটা কম বেশি ইউজ করে থাকি। এই তেলের ভিতরে কেমিক্যাল থাকার কারণে এটা বড়দের যেমন ক্ষতিকারক তেমন ছোটদের পক্ষে ভীষণ ক্ষতিকর। তো ফার্স্টেই আমি খালি কৌটো থেকে কার্বন স্টিকটাকে আস্তে আস্তে খুলে নেব। আর এটা খুবই আস্তে আস্তে খুলে নিতে হবে। যদি এটা ভেঙে যায় তাহলে এটা কোনো কাজেই লাগবে না। তারপরে আমি খালি কৌটোর মধ্যে নারকেল তেলটা ঢেলে নেব। আর এই তেলটা আমাদের শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না, আবার মশা তাড়াবে খুব দ্রুত। এছাড়া এই তেলটা বাড়িতে তৈরি করলে ঘর থেকে মশা মাছি যেমন দূরে চলে যাবে, তেমনি এর সুগন্ধে বাড়িতে ফিরে আসবে পজিটিভ এনার্জি, আর নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। আমার আগে থেকেই কিছু কর্পূর গুঁড়ো ছিল, তো সেই কর্পূর গুঁড়োগুলোকেই আমি নারকেল তেলের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নেব। আর তোমরা হয়তো জানোই কর্পূরের গন্ধ মশা মাছি সহ্য করতে পারে না। তো দেখো, আমি কথা বলতে বলতে আমার তেলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি কার্বন স্টিকটাকে আস্তে আস্তে ঢুকিয়ে নেব। বেশ, আমার গুড নাইট তেলটা একদম কমপ্লিট। এবার এটাকে আমি তোমাদেরকে সুইচ দেখা মাত্রই এর গন্ধ অনুভব করতে পারবে তোমরা। আমি তো এই তেলটা বাড়িতে তৈরি করেই ফেললাম। এবার তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে যেও। আজকের মতো টাটা।